আমার কাছে কোনো টাকা পয়সা নেই। আরে সেমিস্টার ফি দেয়ার লাস্ট ডেট আজকে, আমার টাকা লাগবে তো টাকা দাও। আমি তো টাকার ব্যাংক না, আজকে লাস্ট ডেট, আমি কোত্থেকে দিব? আমার কাছে টাকা নেই, তোর আব্বার কাছে যা। আমি তো ভুলেই গেছিলাম, তুমি কিন্তু শাসনই করতে পারো কিন্তু তোমার কাছে কোনো টাকা থাকে না। জি, আপনার আব্বা শাসন করতে পারে না, আমি পারি। আব্বু, আব্বু তোমার সাথে আসলে কথা আমার বলে লাভ নাই। কে ডাকছিস কেন? আমার দেরি হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি বল। বাবা আমার সেমিস্টার ফি টাকাটা দাও তো। সরি তোমাকে বলতে ভুলে গেছিলাম, আজকে আমার সেমিস্টার ফি দেয়ার লাস্ট ডেট। কি বলছিস? সেমিস্টার ফি জমা দেওয়ার আজকেই লাস্ট ডেট? তুই আগে বলিসনি কেন? বললাম তো বাবা, ভুলে গেছি। এখন টাকাটা দাও তো, আমার ভার্সিটি লেট হয়ে যাচ্ছে। তোর সেমিস্টার ফি হচ্ছে ৮০,০০০ টাকা। এত টাকা আমি এখন কোথায় পাবো বল? আচ্ছা তোমার কাছে ক্যাশ কত আছে? ক্যাশ ১৫-১৬ হাজার টাকা হতে পারে। ওই যে আমি একজনকে দিব তো, এই জন্য রাখছিলাম টাকা। আচ্ছা দাও, আপাতত দাও, আমি স্যারের বলে ম্যানেজ করবো না। এখন দাও ১৫-১৬ হাজার টাকা, ওইটাই দাও। আবার পরীক্ষা টরীক্ষা দিতে সমস্যা হবে না? না না সমস্যা হবে না, স্যারকে বলবো না। কত ১৬ আছে এখানে? হ্যাঁ ১৬,০০০ টাকা। না চা পানি খাও। ঠিক আছে, স্যারকে বললে বুঝবে, বুঝবে না? বলবো যে সমস্যা চলতেছে। তোমার বান্ধবী আসছে। আসছো, চল। ও, ওয়ালাইকুম আসসালাম। মা, তুমি একদম সঠিক সময়ে আসছো। ওর তো আজকে সেমিস্টার ফির লাস্ট ডেট ছিল, আমরা তো জানতামই না। এতগুলি টাকা দিলাম, আর রাস্তাঘাটে যা অবস্থা মা, চিন্তাই করতে 1 সেকেন্ড লাগে না। তোমরা দুইজন থাকলে একটা অন্যরকম ভরসা। যাও মা, দেখে রাখো। আর ওর সঙ্গে কিন্তু সেমিস্টার ফি এর টাকা আছে। হ্যাঁ সরি আন্টি, আপনি কিসের টাকার কথা বলছেন? শিলা কিসের টাকা নিয়ে ভার্সিটিতে যাচ্ছে? ডলি, সেমিস্টার ফি এর টাকা। আজকে লাস্ট ডেট না? ও আচ্ছা ডলি, তুমি সেমিস্টার ফি আগে দিয়ে ফেলছো। এই যে তুমি বুদ্ধিমতী, দেখো দেখি মেয়েটা আজকে প্রেশার দিল। না না আন্টি, এখন তো সেমিস্টারের ফি দিতে হবে না। সেমিস্টারের ফি দিতে হবে আরো 2 মাস পরে, যখন নতুন সেমিস্টার শুরু হবে তখন। এখন দেওয়া লাগবে না। চুন্নি কোথাকার! তাই তো বলে যে কিছুদিন আগে না সেমিস্টার ফি দিলাম, আবার হুট করে এত তাড়াতাড়ি আবার কিসের সেমিস্টার ফি, আবার লাস্ট ডেট। বাহ, না জেনে এই মেয়েকে চট দিয়ে দিলা। টাকাটা কেন নিছি জানো? আমার স্যার খুব অভাবে আছে, তার সংসার চলতেছে না। সে আমাকে বলছে তুমি সেমিস্টারের ফিটা আমাকে কিছুদিন আগে দিলে আমি তোমাকে পরে টাকাটা দিয়ে দিব। স্যারের জন্য, শুধুমাত্র স্যারের সংসার চালানোর জন্য আমি টাকাটা নিছিলাম। তাই না? আরে আমার দুঃখে কলিজাটা ফেটে যাচ্ছে। আচ্ছা, কোন টিচার অভাবে পড়েছে? ওনার নাম্বার দে তো, ওনার বাসায় গিয়ে আমি ডোনেট করে আসবো। সেই টিচারের নাম্বার দে নম্বর। সেই টিচারের নাম্বার না পেলে তোর প্রিন্সিপালকে ফোন দিব এখন আমি। দে নাম্বার দে। আচ্ছা টাকাটা মিথ্যা কথা বলে নিছি, আসলে অনলাইনে কয়েকটা ড্রেস পছন্দ হয়েছিল, ওর জন্য প্রিন্সিপালকে কল দেওয়ার দরকার নাই। এখন দেখছো তোমার মেয়ে কত বড় বাটপাট ধরিবাজ একটা মেয়ে, কত মিথ্যাবাদী একটা মেয়ে। তুমি তো সবসময় ওকে বিশ্বাস করো। তুমি বলো যে আমি বেশি বেশি শাসন করি। তোমার মেয়ের ভাব এমন তোমার কাছে যে ভাজা মাছটা উল্টে খেতে যান না। এখন দেখেছো তোমার মেয়ে কড়াইটা উল্টে খেয়ে ফেলবে, পারলে বাপ মাকে গিলে খেয়ে ফেলবে। ছি 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 ছি, তুই এত বড় মিথ্যেবাদী! তোর অনলাইনে কয়েকটা ড্রেস পছন্দ হয়েছে, সেটা আমাকে বললেই পারতি, আমি তোকে কিনে দিতাম। তুই ড্রেস কেনার মিথ্যা কথা বলে টাকা নিয়েছিস না? আগামী 1 বছর তুই কোনো নতুন ড্রেস পাবি না। আর তোর পকেট মানি বন্ধ। আর ওই যে রিক্সা ভাড়া দিতাম না ভার্সিটি যাওয়ার জন্য, সেই টাকাটাও বন্ধ। তুই হেঁটে ভার্সিটি যাবি, হেঁটে বাসায় আসবি। এই রোদের মধ্যে হেঁটে যাবি, হেঁটে আসবি। আর রোদের মধ্যে হেঁটে যেতে যেতে বলবি সত্য ছাড়া মিথ্যে বলিব না, সবসময় সদা সত্য কথা বলিব। দে টাকা দে। দাও, দেই তো। ওর ব্যাগে আর কোনো টাকা পয়সা আসতো না। নাই ও, 1,000 টাকা দাও না আমার। আচ্ছা, একটা চর খাবি, 1000 চর খাবি। এত দূর হাইটে একদম আমার হাইটে যাবি, হাইটে আসবি। মিথ্যা কথা বলছিস না, তাহলে আর জিন্দেগি তোরে মিথ্যা কথা বলবি না, সত্য কথা বলা শিখবি। যা রোদের মধ্যে হাঁটবি আর বলবি মিথ্যা বলিব না, যা বলিব সত্য বলিব। বেকুবের সাথে ফ্রেন্ডশিপ করতেছি আমি। তুই আমার ঠুয়া দিলি কেন? তোরে আরো 100টা ঠুয়া দেওয়া উচিত। তাই তুই আমার মার সামনে কেন এক্সট্রা কথা বলতে গেলি? এখন সেমিস্টার ফি দিতে হবে না আন্টি, পরে দিতে হবে, বছর শেষে দিতে হবে। এগুলো বলে বলে এখন আমার হাত খরচ সবকিছু, টাকা পয়সা সবকিছু বন্ধ করে দিচ্ছিস। সব কেন বলতে গেছিস? হ্যাঁ আমি কি জানি যে তুই তোর মার কাছ থেকে মিথ্যা কথা বলে সেমিস্টারের ফি নিছস? তুই আমার আগে বলবি না? তোমার আমি কেন বলবো আগে? তুমি কি আমার বিয়ে লাগো যে তোমার আমার সবকিছু আগে বলতে হবে? এই তুই আমার বাসায় কেন গেছিস সেটা আগে বল।